বাসায় যখন বড় চিংড়ি আনা হয়, গলদা চিংড়ি, তখন একবার এইভাবে আমার রেসিপিতে রান্না করে দেখবেন। চিংড়ি মাছের মালাইকারি খেতে ভীষণ ভালো লাগে। আর এই চিংড়ি মাছের জন্য আমি এখানে বড় বড় গলদা চিংড়ি নিয়েছি। আর মাছগুলো এতটাই বড় ছিল, কি বলবো, অনেক বড় ছিল। তো যারা আজকে আমার ভিডিওটি নতুন দেখতে আছেন, আমার চ্যানেলে নতুন এসেছেন, আশা করি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। একটি লাইক দিতে ভুলবেন না। আর ভিডিওর শুরুতেই অল্প কিছুক্ষণ দেখেই চলে যাবেন না, ভিডিওটি টেনে টেনে না দেখে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে কিন্তু এই মজার রান্নাটি আপনারা শিখে নিতে পারবেন। যারা নতুন রাঁধুনি কিংবা যারা চিংড়ি মাছটা খুব সুন্দর করে এভাবে রান্না করতে পারেন না, আশা করি আমার ভিডিওটি দেখলে আপনারা এখন থেকে মজাদার করে, সুস্বাদু করে কিন্তু এই চিংড়ি মাছগুলো রান্না করতে পারবেন। আর এখানে আমি চিংড়ি মাছটা কিভাবে পরিষ্কার করে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু একটি কেচি দিয়ে চিংড়ি মাছটিকে কেটে নিচ্ছি। আর কিভাবে কেটে নিচ্ছি সেটা অবশ্যই আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, যারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পাশে সবসময় এভাবে সাপোর্ট করার জন্য। তো আশা করি আমার ভিডিওটি আজকে আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা সত্যি যদি একবার করে খেয়ে দেখেন, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আমার পরিবারের সদস্যরা কিন্তু খেয়ে ভীষণই ভালো লেগেছে তাদের, আর কিন্তু এই চিংড়ি মাছের ফ্যান হয়ে গেছে। তো বন্ধুরা, আমার চিংড়ি মাছগুলো কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, চিংড়ি মাছের মাথায় এরকম একটি ময়লার থলি থাকে, আর এই ময়লার থলিটাকে কিন্তু এইভাবে বের করে নিতে হয়। তো অনেকেই এই ময়লার থলিটা খুঁজে পায় না বা বের করতে পারে না। আমি কিন্তু আজকে দেখিয়ে দিলাম কিভাবে চিংড়ি মাছের থেকে এই ময়লাটা বের করতে হয়। তো আর এইভাবে চিংড়ি মাছের মাথা, এই যে মাংসের উপরে কিন্তু এরকম একটা রগের মতো থাকে, এটাও টান দিলে বেরিয়ে আসে। তো আমার চিংড়ি মাছগুলো কিন্তু আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা টোটালে। আর এখানে পাগুলো চিংড়ি মাছে সেগুলো আমি কেটে পরিষ্কার করে নিয়েছি, ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এই যে সবগুলো চিংড়ি মাছ আমার পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে, কেটে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি চিংড়ি মাছগুলো যেহেতু অনেক বড়, তাই এই চিংড়ি মাছগুলোকে আমি মাঝখান থেকে এভাবে চিড়ে নিচ্ছি, তাহলে মশলাগুলো মাছের ভিতরে ভালোভাবে ঢুকবে এবং খেতে খুবই মজাদার হবে। অনেকে কী করে, শিলপাটায় একটু থেতো করে নেয়, তো আমি সেটা না করে এভাবে মাঝখান থেকে কেটে নিচ্ছি, তাহলে কিন্তু মশলাগুলো ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যাবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। চিংড়ি মাছ যখন আমরা আস্ত রান্না করি তখন কিন্তু এই মাছের মধ্যে কোনো মশলা ঢোকে না আর খেতে ভালো লাগে না। তো এই কারণে কিন্তু মাছগুলো আমি এভাবে একটু কেটে নিচ্ছি। তো সবগুলো মাছ কেটে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ, অর্থাৎ হাফ চামচ লবণ, হলুদের গুঁড়া হাফ চামচ, মরিচের গুঁড়া হাফ চামচ দিয়ে ভালোভাবে এটাকে ম্যারিনেট করে মেখে নিচ্ছি। আর মেখে একটা সাইডে আমি রেখে দেব বন্ধুরা। হাত দিয়ে কিন্তু ভালোভাবে ঘষে ঘষে এই মশলাটাকে মাছের সাথে মেখে নিতে হবে। চিংড়ি মাছের মালাইকারি এবং চিংড়ি ভুনা আমার চ্যানেলে কিন্তু আরও আছে, তোমরা চাইলে চ্যানেলে গিয়ে দেখতে পারো, আমি আই বাটনে দিয়ে দেব। এখানে চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে 3 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি মাছগুলো একে একে দিয়ে দেব ভাজার জন্য। সবগুলো মাছ দেওয়া হয়ে গেলে আমি যে পাগুলো আছে এগুলো দিয়ে দিচ্ছি। আর এই পাগুলো ভাজা খেতে যে কি দারুণ লাগে, মজা লাগে, কি বলবো। এগুলো তো আমার বাচ্চারা সস দিয়ে খালি খালি খেয়ে ফেলে। তো আমি মাছগুলো কিন্তু এক পাশ ভেজে উল্টে নিচ্ছি, দেখতে পাচ্ছ বন্ধুরা, উল্টে পাল্টে কিন্তু আমি মাছগুলো ভেজে নিচ্ছি। সেই সাথে আমি পাগুলো কিন্তু ভেজে নিচ্ছি। আর পাগুলো ভাজতে ভাজতে একটা টাইমে যে কালো কালো ছিল সেটা এখন কিন্তু আর নেই, পাগুলো কিন্তু এখন লাল রঙের হয়ে গেছে বন্ধুরা। এভাবে মাছ তোমরা ভেজে, মাছের এই চিংড়ি মাছের পাগুলো যদি তোমরা এভাবে ভেজে তেলের মধ্যে মশলা দিয়ে তারপরে খেয়ে দেখো কতটা মজা লাগে বন্ধুরা, কি বলবো, আমরা তো এর ফ্যান হয়ে গেছি। তো এই তো সবগুলো মাছ আমার কিন্তু উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গেছে তেলের মধ্যে। এখন আমি এই মাছগুলো একটা বাটিতে তুলে নেব।
আর এদিকে পাগুলো কিন্তু খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে, কারণ এই পাগুলো যদি ভালোভাবে ফ্রাই করে না নেওয়া হয় তাহলে কিন্তু শক্ত থাকবে, খাওয়া যাবে না। তাই মাছগুলোর সাথে পাগুলো কিন্তু আমি একসাথে দিয়ে দিয়েছি ভেজে নেওয়ার জন্য বন্ধুরা। আর আজকে আমার ভিডিওর ভিতরে কিন্তু পাশ থেকে কিছুটা শব্দ আসে, তো এই জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং তোমরা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর এই যে দেখতে পাচ্ছ পাগুলো কিন্তু আমি সুন্দর করে ভেজে তুলে নিয়েছি। আর এখন যে তেলটা ছিল মাছ ভাজার পর এর মধ্যেই কিন্তু আমি পেঁয়াজ কাঁচামরিচ কুচি 3 থেকে 4 টুকরা আর পেঁয়াজ 1 কাপ আমি দিয়ে তেলের মধ্যে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। আর এদিকে দেখো আমি প্লেটে যে পাগুলো তুলে নিয়েছিলাম ভেজে, তার মধ্যে কিন্তু চাট মশলা এবং টমেটো সস দিয়ে আমার বাচ্চারা কিন্তু ফ্রাইয়ের মতো কিন্তু খেতে আছে। তবে দুর্দান্ত খেতে এই পাগুলো। তোমরা কিন্তু এভাবে চিংড়ি মাছের পা রান্না করে খেতে পারো, ফ্রাই করে। আর আমার এদিকে চুলায় কিন্তু পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একে একে সব মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দেব মরিচের গুঁড়া 1/2 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, এখন আমি এই হলুদ আর মরিচের গুঁড়াটা পেঁয়াজের সাথে তেলের মধ্যে একটু ভেজে নেব। আর এ পর্যায়ে কিন্তু আমি হালকা একটু পানি দিয়ে দেব তেল মশলাটা কষিয়ে নেওয়ার জন্য, তা নাহলে কড়াইয়ের নিচ থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1.5 চামচের মতো, দিয়ে দেব গরম মশলার গুঁড়া 1/2 চামচ বা 1 চামচ, 1 চামচের মতো এখানে দিয়ে দিচ্ছি। তো এই তো সবগুলো মশলা কিন্তু আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। আর বাকি যে মশলাগুলো আছে সেগুলো আমি রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু দিয়ে দেব একে একে। তো পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থাকো বন্ধুরা, তা না হলে কিন্তু টেনে টেনে দেখলে মিস করে যাবে অনেক কিছু। তো এই তো সবগুলো মশলা আমি ভালোভাবে তেলের সাথে কষিয়ে নিচ্ছি। আর কষানো হয়ে গেলে এখন আমি কিছুটা পরিমাণ এখানে 2 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। এই মশলাটা পানির সাথে আমি অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পানিটা যখন বলক চলে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব এখানে আমি 2 চামচ পরিমাণে নারকেল কোড়া বা পেস্ট করে নিয়েছি ব্লেন্ডারে। তো সেই নারকেল কোড়াটাকে আমি পেস্ট করা দিয়ে দিচ্ছি। আর এখন আমি একটু ব্লেন্ডার জারটাকে ধুয়ে অল্প একটু পানি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই তো নারকেল কোড়া দিয়ে এখন আমি মশলাটাকে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি, ভুনা করে নিচ্ছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব মাছগুলো, যেহেতু মশলাটা আমার ভালোভাবে ভুনা করা হয়ে গেছে। প্রতিটা মাছ দেওয়ার পর আমি মশলার ভিতরে ভালোভাবে এটাকে উল্টে পাল্টে কিন্তু গড়িয়ে নিচ্ছি বন্ধুরা। আর ঝোলটা একটু কষিয়ে ভালোভাবে দেখতে পাচ্ছ কমে আসছে অনেকটাই। তো এখন আমি মাছগুলোকে মশলার ভিতরে উল্টে পাল্টে দিচ্ছি যাতে মাছগুলোর মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢোকে। তো এই পর্যায়ে আমি এখানে কিন্তু 1/2 কাপ পরিমাণে লিকুইড মিল্ক অর্থাৎ এই যে গুঁড়া দুধ হালকা গরম পানিতে আমি মিশিয়ে নিয়েছি। আর একটা ঘন একটা দুধ আমি দিয়ে দিয়েছি, 2 চামচ গুঁড়া দুধ আর 1/2 কাপ পরিমাণে পানি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস 1 চামচ পরিমাণে। আমি কিন্তু রান্নার শুরুতেই বলছি সব মশলা আমি একসাথে অ্যাড করব না, রান্নার ফাঁকে ফাঁকে আমি কিন্তু একে একে মশলাগুলো অ্যাড করব, তো সেটাই কিন্তু আমি করছি। তো টমেটো সসটা দিলে কিন্তু এর চিংড়ি মাছের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। আর এখানে আমি একটা লেবুর অর্ধেকটা পরিমাণ রস করে সেটা এখন দিয়ে দেব। আর এই মশলাগুলো কিন্তু দেওয়ার ফলে আমার এই মাছটার স্বাদটা কিন্তু ভীষণ বেড়ে যায় বন্ধুরা। তোমরা একবার আমার এই রেসিপিতে এইভাবে চিংড়ি মাছ রান্না করে দেখো। আর যদি হয় এরকম বড় বড় চিংড়ি তাহলে তো কথাই নেই, খুবই ডিফারেন্ট একটা স্বাদ, কি বলবো। আমি কিন্তু
এই শুধু একটা চিংড়ি মাছ দিয়েই এক থালা ভাত খেয়ে নিয়েছি। তো বন্ধুরা, তোমরা যদি আমার মতো এরকম স্বাদের চিংড়ি মাছ রান্না করতে চাও তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি তোমরা ফলো করো।